আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জহির ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জহির ভাই, আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাফওয়ান, আপনি ভালো আছেন? হুম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 9টা 10 বেজেছে। আমরা কি ক্লাসে যাব? জি জি। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি رب ইশরাহ اشرح লি لي সাদরি صدري ওয়ায়াসসির লি আমরি। ويسر لي ويسر ওয়ায়াসসির أمري لي আমরি أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। يفقه قولي ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم اللهم صل على صل محمد على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى وعلى آل آل محمد محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد مجيد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما آل باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد مجيد আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্লাস 28, না? জি ক্লাস 28 জি হুজুর। আচ্ছা, তাহলে 28 নম্বরে আমরা পড়েছিলাম মদ্যে তবাইর পরিচয়। জহির ভাই, আপনার কি মনে জি আছে হুজুর। মদ কাকে বলা হয়? মদ অর্থ টানিয়া পড়া। টানিয়া পড়া, মাশাআল্লাহ। মদ মোট কয় প্রকার? মদ 4 প্রকার। 4 প্রকার। কামাল ভাই, আপনি কি বলতে পারবেন 4 প্রকার মদ কি কি? জি স্যার, এক আলিফ টানিয়া ওটা স্যার। ঠিক আছে, বলেন। হ্যাঁ,
এক আলিফ টানিয়া পড়া মদ, দুই আলিফ টানিয়া পড়া, তিন আলিফ টানিয়া পড়া এবং চার আলিফ টানিয়া পড়া মদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর যখন প্রকার বলবেন তখন টানিয়া পড়া শব্দটা না বললেও হবে, শুধু একটুক বললেও হবে যে এক আলিফ মদ, দুই আলিফ মদ, তিন আলিফ মদ, চার হ্যাঁ, আলিফ মদ, জি স্যার। এতটুকু বললেই হবে। মূল তো বিষয় হচ্ছে আমাদের ব্যাপারটা বুঝতে পারছি কিনা, এটা শুধু বোঝা। জি স্যার। আসাদ ভাই, আপনার কি মনে আছে কলকলা হরফ কতটি? আসাদ ভাই, জি হুজুর। কলকলা হরফ কতটি মনে আছে? কলকলা হরফ মনে নাই হুজুর। নাসির ভাই, আপনার মনে আছে? কলকলা হরফ 5টি। কি কি? বা, মারজুক, আপনি বলতে পারবেন? বা, জেম, হ্যাঁ, ও ঠিক আছে, তো তিনটা হয়েছে। আমাদের শরীফ স্যার, আপনি আমাদেরকে বলে দেন। স্যার, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না, কোনো একটা প্রবলেম আছে মনে হয়। না, আসতেছে না স্যার, আওয়াজ আসতেছে না। আপনি মিউটও তো নাই, আবার আওয়াজও পাচ্ছি না। সম্ভবত আপনার ইয়ারফোনটা মোবাইলের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয় নাই এখনো। সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, হুজুর, এবার শোনা যাচ্ছে? জি জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বা তা কফ দাল আর জিম। হ্যাঁ, মাশাল্লাহ। এক্ষেত্রে আপনাদের একটু বলি, যদিও শুরুতে বা তারপরে দাল, কিন্তু এইভাবে না পড়ে আমরা পড়বো কপ্তোয়া বা জিম দাল, এইভাবে। জি জি হুজুর, ওই আমি একটু আগে হ্যাঁ, পড়া ছিল তো। আসলে তো মূল বিষয় যে কোনো একভাবে বললেই হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের যখন আমরা পরবর্তীতে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমাদের, তো আমরা সিফাত শিখবো। প্রতিটা হরফের জি এক একটা সিফাত আছে। যে আমরা জি যেরকম নরম করে পড়া তিনটা হরফ, শক্ত করে পড়া তিনটা হরফ পড়ছি না, জি 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 এরকম এখানে তো মাত্র তিনটা তিনটা করে আমরা সর্বসাকুল্যে 9টা পড়ছি। জি আরো তো 29টা হরফের আরো তো হরফ আছে, জি সেগুলোর প্রত্যেকটার এক একটা সিফাত আছে। আবার কোন কোন হরফের শুধু একটা সিফাত না, দুইটা তিনটা চারটা পাঁচটা করে সিফাত আছে। তো সিফাতের একটা বিশাল বর্ণনা আছে। ওই সময় যখন আমরা পড়তে যাব সিফাত, ওই সময় কিছু ছন্দ আছে আরবি কবিতার মতো, মনে রাখার স্বার্থে বড় বড় লেখকরা সেভাবে তৈরি করেছেন। আহ, এই কারণে আমরা ওই যদি কপ্তোয়া বা জিম দাল এই সিরিয়ালে পড়ি, তাহলে ওই সময় কাজে লাগবে। এছাড়াও যত তাজবিদের কিতাব আছে, কোরআন শিক্ষার যত কিতাব আছে, সব জায়গাতে কপ্তোয়া বা জিম দাল এভাবে লেখা আছে। আচ্ছা আচ্ছা যদি ওই সিরিয়ালে মুখস্থ করি, তাহলে আমরা যে কোনো কিতাব পড়বো আমরা সহজেই বুঝতে পারবো, মনে থাকবে। আর যদি এখন জি সিরিয়াল ছাড়া মুখস্থ করি, তাহলে সামনে যে কোনো কিতাব পড়তে যাব, ঝামেলায় পড়ে যাব। আচ্ছা, ঠিক আছে হুজুর। তাহলে আমরা সবাই বলবো আসাদ ভাই, নাসির ভাই, মারসুক, আপনাদের তিনজনের জন্যই কলকলা হরফ কতটি? 5টি। মারসুক, আপনি আনমিউট আনমিউট করেন, মিউট, হ্যাঁ। কলকলা হরফ কতটি মারসুক? 5টি। আমার সাথে পড়েন, কপ্তোয়া বা জিম দাল। কপ্ত বা জিম ডাল। দাল। আসাদ ভাই কি? কফ বা জিম দাল। নাসির ভাই কি? কলকলা হরফ কফ 5টি। বা কপ্ত জিম বা দাল। জিম ডাল। মারসুক, পাঁচটি কি কি? কফ তো বা জিম দাল। মাশাআল্লাহ, বলা যাবে না, হ্যাঁ। ভুলে যাওয়ার সুযোগ নেই, ভুলে গেলে আমরা সহিভাবে কোরআন পড়তে পারবো না, ভুলতে দিব না। শয়তান চাইবে আপনার স্মৃতি থেকে এগুলো বিস্মৃতি করে দেওয়ার জন্য, ভুলে দেওয়ার জন্য। এমনও হবে যে বারবার ভুলে যাবেন, তো এক সময় উৎসাহ হারিয়ে ফেলবেন, যে ভুলে যাই, মনে থাকে না, যা এবার পড়বো না, আর এক সময় পড়বো, আর এক বছর আবার সময় করে পড়বো না। এ জাতীয় নানান ধরনের অসওয়াসা শয়তান দিবে, এবং আপনার স্মৃতি থেকে এগুলো মুছে ফেলার জন্য যা যা করার শয়তান সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। এই শয়তানকে কখনোই বিজয়ী হতে দেওয়া যাবে না। আমরা আমাদের চর্চা অব্যাহত রাখবো, এবং যেই নিয়ত করে এসেছি সেটা সফল করে ইনশাআল্লাহ আমরা যাব। তাহলে কামাল ভাই, কলকলা হরফ কতটি? স্যার, কলকলা হরফ 5টি। কি কি?
কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ। ভুয়া ভাই, জি, ওয়াজিব গুণা করতে হয় কয়টা হরফে? 3টা হরফ। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। না ভুয়া ভাই, আপনি প্রশ্নটা বুঝতে পারেন নাই। আবার ওয়াজিব গুণা করতে হয় কয়টা ও হরফে? মিম নুন, মিমে আর নুনে তাসদিদ হইলে। হ্যাঁ হ্যাঁ, সহজে বলবেন। মিম আর নুন। কখন? যখন তাসদিদ হয়। রাজু ভাই, বুঝতে পারছি। জি হুজুর, ওয়াজিব গুণা হয় কয়টা হরফে রাজু ভাই? 2টা হরফে। কি কি? দুইটা হরফ কি কি রাজু ভাই? লাম মিম। জহির ভাই ঠিক আছে রাজু ভাইয়ের কথা? মিম এবং নুন। রাজু ভাই? সরি, মিম নুন, সরি। মিম মিম নুন। নুন, তাহলে এটা সরি, মিম নুন। কখন কখন হবে? রাজু ভাই বলেন, ওয়াজিব গুণা কখন হবে মিমে আর নুনে? তাসদিদ, তাসদিদ। হ্যাঁ হ্যাঁ, তাসদিদ হলে। মিম এবং তাহলে নুনে তাসদিদ থাকলে। হ্যাঁ, তাহলে আমরা একটু সুরে সুরে বা একটু ছন্দের মতো করে মুখস্থ করব। নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা করে পড়িতে হয়। নুনে 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 মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণা করে অজিব পড়তে হয়। গুণা করিয়া আজিব পড়িতে গুণা হয়। করিয়া পড়িতে হয়। যেহেতু আমরা এই সাধু ভাষা পড়তেছি, চলিত ভাষা পড়তেছি, এ কারণে করে না বলে করিয়া বলবো একসাথে। নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণা করিয়া পড়িতে হয়। মিমে নুনে নুনে মিমে নুনে এবং তাসদিদ হলে মিমে ওয়াজিব তাসদিদ করিতে হইলে হয়। অজিব গুণা করিয়া পড়িতে হয়। হারুন রশিদ ভাই, আমরা কি বললাম এখন? মিমে নুনে তাসদিদ হলে ওয়াজিব গুণা করে পড়িতে হয়। মাশাআল্লাহ। আমাদের সাথে আছি আরো আমাদের মাসুম ভাই, আরিফ ভাই। মাসুম ভাই, আরিফ ভাই, আপনারা দুজনকে দেখতে পাচ্ছি না। দেখতে পাইলে আমাদের ভালো লাগবে। আছি আর কি, ছবি দেওয়া আছে একটু সমস্যার কারণে। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে পেছনে আরেকটু দেখে আসি তো, আমরা অনেকে হয়তো ভুলে যাব। তো ভুলে যাওয়া যাবে না। আমাদের নূর ইসলাম ভাই, নূর নূর ইসলাম ভাই, জি জি, এক জবর এক জের এক পেশকে কি বলে? তানবিন। হরকত, হরকত বলো। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলো। হরকত বলে। হরকত বলে। সাফওয়ান, আপনি কি করতেছেন? ভালো আছেন? জি, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। হরকত কাকে বলে? জের জবর পেশকে হরকত বলে। হ্যাঁ মাশাআল্লাহ। এইভাবে বললেও হবে, তবে আমি যেভাবে বলে দিই সেভাবে বলবেন, তাহলে ভালো হবে। বলবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বলেন সাফান। এক জবর এক এক জবর জের। এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, মাসুম ভাই কি বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। আসাদ ভাই, তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয়? তানবিনের উচ্চারণ নয়ের মতো। হ্যাঁ, একদম সরাসরি বলে ফেলবেন, গুণনা সহ করতে হয়। তানবিনের উচ্চারণ গুণনা সহ করতে হয়। নয়ের নাসির ভাই, আকারে করতে হয়। নাসির ভাই, গুণনা কাকে বলে? গুণনা? নাকের বাঁশি হইতে গুনগুন করিয়া আওয়াজ করাকে গুন্না বলে আর কি। হ্যাঁ মাশাআল্লাহ, নাকের বাসি থেকে আওয়াজ করাকেই বা গুনগুন আওয়াজ করাকেই গুণনা বলে। ঠিক আছে, আমরা তাহলে আজকে সবকের দিকে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, জি, আহ, এখন থেকে যেহেতু আমাদের পেছনে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যাতে ভুলে না যাই এই কারণে প্রতিদিনই ক্লাসের শুরুতে একটু চেষ্টা করবো পেছন থেকে একটু একটু জেনে আসার জন্য, যাতে করে আমাদের স্মৃতিতে এগুলো জাগ্রত থাকে। হ্যাঁ জি হুজুর। ইনশাআল্লাহ। তাহলে আজকে পড়বো আমরা 29 নম্বর। 29 নম্বর দেখি সবকটা কত বড়। না, বেশি বড় না, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, গতকালকে পড়া একটু জেনে আসি। আসাদ ভাই, এই শব্দটা আমাদেরকে পড়ে শোনান তো, বানান করা ছাড়া। সুহুরুন, হ্যাঁ শুকুরুন, হ্যাঁ, ভুয়া ভাই পরেরটা।
একটু বড় বড় করুন না হুজুর। এই যে দেখতে পাচ্ছেন, বড় করতে হবে। আপনার তো জি হার্ড জি, কপি আছে। হ্যাঁ, কত এই নম্বর দেখেন, লাইনে? এই যে মদের বর্ণনা চর্চা তৃতীয়, ওই যে জি জি, পেশের শেষের লাইনের এই যে এটা। এটা তো এটার আসাদ পরের ভাই বললো। এটার পরেরটা শোনাবেন, এটা শোনাবেন আপনি এটা। কুলুবুন, হ্যাঁ, আবার বলেন। কলুবুন। হ্যাঁ, মাশাআল্লাহ, কুলুবুন। আমাদের কামাল ভাই বলবেন, এটা কামাল ভাই, এটা কি? বড় করেন স্যার। বড় করবো? এই যে দেখা যাচ্ছে, জি স্যার। এটা কি কামাল ভাই? বু হ্যাঁ, বু বু হ্যাঁ, কষ্ট হলে মনে মনে বানান করে নিবেন আস্তে আস্তে, ভেতরে ভেতরে। বু ওয়াজেশ বু। ঠিক আছে তো, বুরু ঠিক আছে, তারপরে বুরু, তারপরে বানান করে ফেলেন, মনে মনে বানান করেন জিম। বুরুজন হ্যাঁ, আবার বলেন। বুরুজন বুরুজুন। এই যে এখানে রতে টান হবে, হ্যাঁ, বুরুজুন। বুরুজন। জহির ভাই, টান হবে কেন? কারণ এটা হচ্ছে মদে তবাই, যেহেতু মদ্দা ভাই ঠিক আছে, মদ্দা ভাই কিভাবে হলো? মদে তবাই হয়েছে পেশের বামে যজমলা ওয়াও। মাশাআল্লাহ, সুন্দর। এরপরে আমাদের রাজু ভাই, এটা কি? বানান করা ছাড়া মিলাইয়া পড়েন শুধু। লতিফুন। মাশাআল্লাহ। লাত্তি কি টান হবে? টান হবে জি, কি হবে না? লতিফুন আচ্ছা, হবে। মারজুক টান কেন হবে? লাত্তি টান হবে কেন? জেরে পা বাম পাশে হ্যাঁ, তবলা ইয়া থাকলে। হ্যাঁ, আপনারা সকলেই একটা বিষয় শুনেন, যখন আমি বলবো টান হবে কেন, তখন প্রথমে শুধু ওই নিয়মটা বলবেন যে এখানে মধ্যে তবাই হয়েছে। যখন আমি জিজ্ঞেস মার্জুক, আপনি খেয়াল করে শুনবেন, যখন বলবো মধ্যে তবাই কিভাবে হলো, তখন বলবেন জেরের বাম পাশে জজমালা ইয়া। বুঝতে পারছেন? প্রথমে বলবেন কোন কারণে হলো, যে মধ্যে তবাই হয়েছে এই কারণে। সামনে আসবে মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মধ্যে মুনফাসিল, মুত্তাসিল, মধ্যে আরজি, অনেকগুলো আসবে। তো ওই সময় বিস্তারিত বিবরণ দিতে পারবেন না, শুধু নামটা বলবেন। যখন জানতে চাইবো এটা কিভাবে হলো, তখন বিবরণ দিবেন। আরিফ ভাই, জি পড়তে পারবেন? জি পারবো। হ্যাঁ, এটা কি আমাদের, এটা কি? মালিকি। মালিকি, টান হবে মাতে? জি, একাধিক টান হবে। আচ্ছা, তাহলে আপনি মিউট রাখেন, সম্ভবত আওয়াজ আসতেছে, আপনার পড়া শুনছি। এবার হারুনুর রশিদ ভাই বলেন, এই মা টান হবে কেন? এখানে মধ্যে তবাই জবরের বামে আলি আলি প্রথমে শুধু এতটুকুই বলবেন হারুন ভাই, যে এখানে মধ্যে মধ্যে তবাই। তবাই হয়েছে। জি, মধ্যে তবাই। ব্যাখ্যা জানতে চাইলে তখন বলবেন। আমাদের জি। ভুইয়া ভাই বলেন তো, এখানে মধ্যে তবাই কিভাবে হলো? এ জবরের বাম পাশে খালি আলিফ। মদের হরফ, হ্যাঁ, মধ্যে তবাই, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি গতকালকে পড়া একটু জেনে আসলাম। আজকে মূল পড়া যাচ্ছি। আজকের পড়া একদম ছোটও না, মোটামুটি বড় আছে। তো আর সময় আমরা ব্যয় করতে পারবো না। হুজুর একটা প্রশ্ন করব? জি, শরীফ ভাই। জি জি, জি, বলেন। বলছি মানে মধ্যে বদল আর হ্যাঁ, ইনকিলাব কি একই কথা? জি, মধ্যে বদল আর ইনকিলাব, ইকলাব ইকলাব। ইকলাব না ইকলাব। না, ইকলাবের সাথে মদের সম্পর্ক না তো। মধ্যে বদল হলো মদের বিষয়, আর ইকলাব হলো ওটা এক শব্দ কে বাদ দিয়ে অন্য শব্দ পড়ার বিষয়। ওটা আচ্ছা, ইকলাব, মদের সাথে ব্যাপার না। ইকলাবে হলো বা। হ্যাঁ, ইকলাব আমাদের আরো পরে আসবে, এখন শুধু মদেরটা আমরা পড়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 29 নম্বর সবকে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, মধ্যে আমাদের তবাই আজকে কি? কামাল ভাই মধ্যে পড়েন তো। হুজুর, ওই জি, মধ্যে বদলে মানে মধ্যে বদলটা একটু কাকে বলে একটু ক্লিয়ার করলে। এই তো আজকে পড়বো মধ্যে বদল, এই যে শরীফ ভাই আজকে পড়তেছি।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ কামাল ভাই আমাদের পড়ে শোনান। জি স্যার। 29 নম্বর ক্লাস। হুম। জি। মধ্যে বদলের পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে বদলের চর্চা। মধ্যে বদলের পরিচয় ও পড়ার নিয়ম। খাড়া জবর। ও সরি কামাল ভাই একটু ব্রেক রাখেন, কামাল ভাই একটু ব্রেক রাখেন। আওয়াজটা কোন জায়গা থেকে আসে? সাফওয়ান, সাফওয়ান আপনার কাছ থেকে আওয়াজ আসে মনে হয়। হুম, না এখন আপনার আওয়াজ পাচ্ছেন? না। আচ্ছা দেখি তার মানে সাফওয়ানের কাছ থেকে হয়তো বা আসতেছিল। ঠিক আছে কামাল ভাই আবার পড়েন শুরু থেকে। ক্লাস 29। হুম মধ্যে বদলের পরিচয় ও পড়ার নিয়ম। হুম মধ্যে বদলের চর্চা। হুম মধ্যে বদলের পরিচয় ও পড়ার নিয়ম। হুম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে এক আলেফ টানিয়া পড়িতে হয়। হুম ইহাকে মধ্যে বদল বলে। যেমন মিম পেশ মু, হুম মিম জের মি, হুম। মিম মিম জবর মা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমাদের কামাল ভাই বলছিলেন যে খাড়া জবর, এই যে এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, এই তিনটাই মূলত এই যে পরে লেখা হয়েছে। এই যে খাড়া জবর, প্রথমটা খাড়া জবর, পরেরটা খাড়া জের। এখানে খাড়া জবর আর জের পাশাপাশি হয়ে গেছে। আমরা যখন হরফের উপরে হবে তখন বুঝতে পারবো, এই যে মিমের উপরে দেখে বুঝতে পারবো। হ্যাঁ, জি স্যার। তাহলে এই মিমটাই দেখি, এখানে এই তিনটাই দেখি আমরা, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে। এটাকে আমরা একটু লাল করি। হ্যাঁ, তাহলে এই যে কামাল ভাই মিমের উপরে একটা জবর আছে। হ্যাঁ, জি স্যার। এই জবরটাকে আমরা বলবো খাড়া জবর। খাড়া জবর। যেহেতু একটু আগে বললাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। হ্যাঁ, জি তাহলে স্যার। এটা জবর এই উচ্চারণ হবে, তবে এটাকে আলিফের মতো করে জবরটাকে বাঁকা বাঁকা না দিয়ে, কোনাকুনি না দিয়ে সোজাসুজি দিয়েছে। এক কথা এটা খাড়া জবর। আর এই যে সবুজ সবুজ কালারের যে মিমের নিচে একটা জের দেখতে পাচ্ছি আলিফের মতো, এটা হচ্ছে খাড়া জের। মাসুম ভাই বুঝতে পারছি? জি। মার্জুক, আর এই যে লাল মিমের উপরে দেখতে পাচ্ছি একটা চিহ্ন উল্টা দিকে, উল্টা পেশ। এটাকে বলা হয় উল্টা পেশ। তাহলে এই যে খাড়া জবর, খাড়া জের আর উল্টা পেশ, এই তিনটা হলে কি করতে হয় কামাল ভাই? এক আলেফ টানিয়া পড়িতে হয়েছে। এক আলিফ টানিয়া পড়িতে হয়। আসাদ ভাই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে কি করতে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এই যে শুরুতে মিমটা, এটাকে কিভাবে পড়তে হবে? মিম জবর মা। জবর না বলে সরাসরি খাড়া জবর বলবো, যেহেতু খাড়া জবর বলেছি, এটা পরিচয় খাড়া জবর, তাহলে বলবো মিম খাড়া জবর মা। মিম খাড়া জবর মা। জহির ভাই সবুজটা কি এটা? মিম খারাজের হ্যাঁ, মাশাআল্লাহ। ভুইয়া ভাই এটা কি? মিম উল্টা পেশ মু। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আমরা মূলত আজকে বুঝে গেছি পড়া, এখন শুধু চর্চা করব। এই যে এখানে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই চর্চাটাই এখানে আছে। তাহলে আমরা একটু পড়ি সবাই, হ্যাঁ একসাথে। জি। জি। তা খাড়া জবর তা, ত খাড়া জের তি, তা তি। শব্দে উচ্চারণে কিছু ব্যবধান আছে না? জি আছে। তা আর হলো তি, তা তি। তি বলা যাবে না, তি বলা যাবে না, তুই বলতে হবে, তুই। তা খাড়া জবর তা, ত জের তি, ত খাড়া জের তি, তা তি। থা খাড়া জবর থা, সিন খাড়া জের সি,
থা সি। নাসির ভাই সাসি প্রথমটা কিরকম উচ্চারণ হবে আর পরেরটা কিরকম উচ্চারণ হবে? সিন খারা জবর সা, সিন খারাজের সি, কি হয় দুইটা মিলে? সা সি। সাচি, হ্যাঁ, এটা হলো উচ্চারণ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সা আর সিন এই দুইটা হরফ উচ্চারণের একটা নিয়ম আছে না বিশেষ, কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে মনে আছে আপনার? জি হুজুর, সিটি করে পড়তে হবে, সিটি আওয়াজ করে। সিটি পড়তে হবে কোনটা, দুইটাই? না না হুজুর, সিটি করতে হইব সিন, আর ভুয়া ভাই সা হইব বলা যাবে না। ভুয়া পা ভাই বলা হতে যাবে নরম না। করে পড়তে হবে। ভুয়া ভাই আগে বলা যাবে না ভাই। আমরা না, বলছি আগে বললে না। ব্যাপারটা হয় কি যে একজনে চেষ্টা করার যে একটা উপকার মানে নিজে নিজে বের করার যে একটা যোগ্যতা তৈরি হওয়া, সেটা অনেকে থাকবে না। আপনি এক জায়গায় বেজে গেছেন, আমি সাথে সাথে বলে দিলে আপনি নিজে নিজে সলভ করার যে যোগ্যতা অর্জন করতেন সেটা থাকবে না। জি হুজুর, মানে অবশ্যই। সিনটা শক্ত করে পড়তে হবে। আচ্ছা আমি আসতেছি, নাসির ভাই আপনার কাছে আসতেছি। যদিও এখানে এই ভুয়া ভাই টিচার, তারপরে শরীফ ভাই টিচার, আরো অনেকে মোটামুটি সবাই শিক্ষিত, এখানে কেউ অনেকে রিটায়ার্ড পারসন। তো আমি এগুলা বলার প্রয়োজন হচ্ছে কিন্তু আমি আপনাদের স্বার্থে বলি, যদিও আপনাদের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। কেউ জি হুজুর। কেউ- কেউ আবার আমার কথায় কষ্ট নিয়েন না এই কারণে। না না হুজুর, এটা তো আমাদের পড়ার জন্য আর কি, আমাদের হ্যাঁ। শেখার জন্য। তাহলে নাসির ভাই আপনি প্রথমটা বলছিলেন কি, ছাটা কিভাবে পড়তে হবে? সাটা হলো হুজুর নরম করে পড়তে হবে, হ্যাঁ, আর পরেরটা সিনটা? আর সিনটা হলো আপনার এটা হলো শক্ত করে পড়তে হবে। জহির ভাই কথা ঠিক আছে? না ঠিক নেই হুজুর, তাহলে কিভাবে হবে? তিনটা সিটি করে, সিটি নাসির আওয়াজ। ভাই সিনটা কিভাবে পড়তে হবে এখন? সিটি আওয়াজ করে। নাসির ভাই শুনতে পাচ্ছেন? জি জি, সিনটা কিভাবে পড়তে হবে? এটা সিটি করে পড়তে হবে। সিটি করে পড়তে হবে। তাহলে এটা হলো নরম থা থা, হ্যাঁ, আর এটা হলো সিটি সি সিন সি। সিন, হ্যাঁ সিটি তাহলে করে পড়তে হবে। আমি উচ্চারণ করি, খেয়াল করবেন। এভাবে যদি খেয়াল করে করে উচ্চারণ করেন তাহলে কোরআন শরীফ পানির মতো পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। থা খারা জবর থা, খারাজের সা, সিন খারাজের সি, সিন খারাজের সি, থা সি। আমাদের আমাদের মাঝে আরো কোনো ভাই মনে হয় শরীক হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের স্ক্রিনে ছোট হয়ে যাচ্ছে। এটা কিভাবে করে বড় হয় তাও বুঝতে পারছি না। আবু বকর ভাই জি জি। ব্যাপারটা হলো আমার স্ক্রিনে যেভাবে দেখায় আপনাদের স্ক্রিনে তো অন্যরকম দেখায়, এই কারণে ঠিক বুঝতে পারতেছি না আমি। আমাদের স্ক্রিনে শুধু আপনার ছবি আর মরুর ফুল দেখতে পাই। আপনারা দেখতে পান এক লাইনে সবাইকে, না একটা লাইন? না না, আপনাকে আমরা শুধু যে কথা বলে, আপনার ছবিটাই দেখতে পাই। যে কথা বলে বলে তাকে দেখা যায়। তাকে দেখা যায়। যে কথা বলে তাকে কি পূর্ণ স্ক্রিনে দেখেন? না, সাইডে ওই এক এক কোনায় উপরে। সাইডে, কর্নারে কর্নারে। আচ্ছা আমরা একে একে শুনি। প্রথমে জহির ভাই বলেন, যখন যে কথা বলে তাকে কোথায় দেখেন? কর্নারে উপরে, কর্নারে উপরে মানে যে কথা বলে সে অটোমেটিকলি কর্নারের উপরে চলে যায়। চলে যায়। হ্যাঁ, আর আমাকে দেখেন কোথায়? উপরে। কর্নারে একই জায়গায়। একই জায়গায় বলতে যখন কেউ কথা না বলে তখন আমাকে দেখতে পান, কেউ কথা বললে ওখানে ওখানে চলে উনি যায়। চলে আসে। জি জি, আচ্ছা আপনার উপরে উনি চলে আসে। আচ্ছা, আর এখন যেভাবে দেখতে পান সবাই কি এখন এই যে- এক লাইনে দেখতে পান, মানে একটা লাইন আপনার বাম পাশে? না না, কোনো না না এক লাইনের উপরে তোমার একজনকে দেখা যায়, তা অন্য কাউকে দেখা যায় না। মাত্র একজনকে দেখা যায়। শুধু ওই এখন মনে করেন একজনকে সাফওয়ানকে দেখা দেখা যায়। যাচ্ছে, এখন সাফওয়ান। এই যে আমরা এখন জহির ভাইকে দেখতে পাচ্ছি। এখন সারাকে দেখা যায়। আচ্ছা, তাহলে সেটা আপনাদের সেটিংটা মনে হয় আমার কাছে আছে কিনা আমি তো বুঝতে পারছি না, নাকি জুম নিজেই করছে। আমি যেটা করে রেখেছি, আমি এখন স্ক্রিনে আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি একই সাথে। হুজুর আমি ল্যাপটপে দেখতেছি, মানে সবাই কি একই লাইনে উপরে দেখা যায়, সবাইকে দেখা যাচ্ছে উপরে। তো ওইটা তাহলে বোঝা গেছে এটা মনে হয় আপনাদের নিজস্ব সেটিং। আপনাদের মোবাইলের সেটিং এ যদি আপনি গ্যালারি করে রাখেন তাহলে সবাইকে দেখতে পাবেন। জি জি ভিউ একটা অপশন আছে, ওই ভিউতে
স্পিকার আপনাদের সবার দেওয়া আছে, স্পিকার মানে যে কথা বলবে সে সব থাকবে শুধু। যদি মোবাইলের স্ক্রিন ছোট তো এই জন্য সবাইকে দেখা যায় না। হ্যাঁ, না মোবাইলে সব হুজুর দেখা যাবে সবাইকে কিন্তু ওই- দেখলে আবার পড়া দেখা যায় না হুজুর। স্ক্রিন আচ্ছা। দেখা যায় না, মানে আপনার বই দেখা সবাইকে যায়। দেখলে পড়া দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে রাখেন। জি জি। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। জি হুজুর। শিন খারা জবর শা, সদ খারাজের সি, শা সি, র খারা জবর র, হা খারাজের হি, র হি, জিম খারা জবর যা, জিম খারা জবর ঝা খারাজের ঝি, ঝা ঝি। প্রথম জিমটা শক্ত, পরে ঝাটা সিটি, যা ঝি। জাল খারা জবর যা, জ খারাজের জি, যা জি, যা জি। দুইটাই নরম, হ্যাঁ। জি হা খারা জবর হা, ওয়াও খারাজের ভি, হা ভি, হা ভি। বা খারা জবর বা, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, বা ই। হ্যাঁ, আমাদের আরিফ ভাই স্ক্রিনশট দিয়েছে। আরিফ ভাই তো সম্পূর্ণই দেখতে পাচ্ছে, ঠিক আছে তো। আচ্ছা, আজকে আমার আওয়াজটা আপনাদের আগের মতো লাগছে না, একটু কম বেশি লাগতেছে আওয়াজ? ক্লিয়ার আছে আওয়াজ, বেশি ভালো মনে হচ্ছে। আরিফ ভাই আগের চেয়ে ভালো না মন্দ মনে হচ্ছে, কোনটা? জি আলহামদুলিল্লাহ ভালো। আগে থেকে ভালো বুঝলাম না, আগের চেয়ে ভালো নাকি আগের চেয়ে আগের থেকে ভালো, আগের থেকে ভালো। আগের থেকে ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। এবং আচ্ছা, আইন খারা জবর আ, গইন খারাজের গি, আ গি, মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি। আরিফ ভাই কি হবে এটা? মালিকি। হ্যাঁ, রাজু ভাই কি হবে? মালিকি। রাজু ভাই প্রথমটায় মা টান দিয়েছেন, পরের দুইটায় টান দিলেন না কেন? খারা জবর জের নাই এই জন্য। হ্যাঁ, মানে খারা জবর আছে, মধ্যে তবায় মধ্যে বদল আছে, এই কারণে টান দিয়েছেন, আর বাকি দুইটায় নেই, মানে বাকি দুইটা শুধু হরকত আছে, আর হরকত থাকলে তাড়াতাড়ি পড়তে হয়। করতে হয়। তাহলে প্রথমে মধ্যে বদল পেয়েছি, এ কারণে টান দিয়েছি, আর পরে কোনো মত পাই নাই, শুধু হরকত পাইছি, এই কারণে তাড়াতাড়ি পড়েছি। জি হুজুর। ঠিক আছে না রাজু ভাই? জি হুজুর। যালিকা। মারজুক, যা নরম করতে হবে, সিটি দেওয়া যাবে না, যা যা। মনে আছে কিভাবে জিহ্বার আগা? যালিকা। মারজুক আরো সুন্দর, আরো মানে আরো নরম করেন, যালিকা। কিতাবুন,
কিতাবুন কিতাবুন, কিতাবুন সালামুন, সালামুন সালামুন। সালামুন আসাদ ভাই কি এটা? সালামুন জোরে বলেন। সালামুন না, সিনটাকে সিটি করতে হবে। হ্যাঁ, এটি করছি হুজুর। আরো করতে হবে। সালামুন কম হচ্ছে। সালামুন, সালামুন সালামুন। লামের মাঝখানে টান দিয়েছেন কেন? জি হুজুর। লাম সালা বলে টান দিলেন, লামে টান দিলেন কেন? মধ্য বদল আছে, খারা জবর। হ্যাঁ, মাশাআল্লাহ, মধ্যে বদল আছে। মধ্যে বদল কিভাবে হলো? খারা জবরের মাধ্যমে হয়েছে। খারা জবরের মধ্যে। হ্যাঁ, আবক, আবক, আবক। আবক, হারুন রশিদ ভাই কিভাবে হলো আবকা? একটু বানান করে দেখান তো। হামজা বাজ জবর আব, হুম, ক ইয়া জবর, ক ইয়া খারা জবর ক। হ্যাঁ এখানে, হ্যাঁ একটু বলে নিচ্ছি, এখানে ইয়াটা পড়তে হবে না। ইয়ার উপরে নিচে জবর জের পেশ জজম কিছুই নাই, এটা পড়তে হবে না। তবে আরবি ভাষায় এটা ওই আমাদের লিখরীতি আছে না, অনেক সময় লেখায় আসে, উচ্চারণে আসে না। জি আরবি বাংলা পৃথিবীর সব ভাষাতে এরকম শব্দ থাকে যে লেখা হয় কিন্তু পড়া হয় না। ঠিক আছে না ভাই? আছে। তাহলে আমরা ইয়াটা এখানে পড়বো না। যদি ইয়ার উপরে জজম থাকতো, জজম থাকলে আমরা পড়তাম যে ইয়া কফ ইয়া জবর ক। যেহেতু জজম নাই, এজন্য ইয়া আমরা উচ্চারণই করব না। তাহলে আবার বলেন কারণ ভাই, তাহলে কিভাবে হবে? হামজা বাজ জবর আব, হুম, ক খারা জবর ক, হুম, কি হয়? আব ক, আবক। আব ক। মাসুম ভাই আপনি বলতে পারবেন এই শব্দটার মধ্যে কয়টা নিয়ম পাওয়া গেছে? আমরা পেছনে যা পড়ে আসছি সে আলোকে বলেন। দুইটা নিয়ম পাওয়া গেছে। কি কি? একটা হচ্ছে একটা কলকলার নিয়ম, হ্যাঁ, আর একটা বদল। আর একটা মধ্যে বদল। বদল। স্পষ্ট বলেন, মধ্যে বদল। জি মধ্যে বদল। হ্যাঁ, আপনার আওয়াজটা ভেঙে আসছিল। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে দুইটা। আবো, প্রথমে কলকলা আবো। জি হারুন রশিদ ভাই, আপনি শব্দটা ব্রেক করে দিচ্ছেন। ব্রেক, শুধু ব্রেক করলে হবে না, ব্রেক করার পরে আরেকটু ধাক্কা দিতে হবে। আবো, আবো, আবো। একটা বল, একটা টেনিস বল যদি আমরা ফ্লোরে ফেলে দেই তো উপরের দিকে ফিরে আসে না, আওয়াজটা ফিরে আসতে হবে। আবো, আবো, ইবাদি, ইবাদি। আরিফ ভাই এখানে কয়টা নিয়ম পাওয়া গেছে? এখানে দুইটা। কি কি? একটা হচ্ছে মধ্যে বদল আর মধ্যে আরজি। হ্যাঁ, মধ্যে বদল কোনটা, মধ্যে আরেজি কোনটা বলেন? মধ্যে বদল হচ্ছে বায়ের উপর খাড়া জবর, হ্যাঁ, আর মধ্যে আরজি হচ্ছে ইয়ার উপর মানে ইয়ার বাম পাশে জের। ইয়ার বাম পাশে জজম হলে ইয়ার বাম পাশে জের, বা জেরের বাম পাশে, সরি জের ডান পাশে, সরি চন্দ্রমালা ইয়ার বাম পাশে যে আসলে দুই ভাবে বলা যায়। ইয়া সাকিন ডাইনে জের এটাও বলা যায়, আবার জেরের বাম পাশে জজমালা ইয়া এটাও বলা যায়। এটা বলা যায়। একটা সিস্টেমই পড়েছি, যেটা সহজ ওটা পড়েছি, দুইটাই বলা যায়। তাহলে এখানে কি পাওয়া গেছে আরিফ ভাই? জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে কোন মত পাওয়া গেছে? মধ্যে আরজি। রাজু ভাই কথা কি ঠিক আছে? না হুজুর, কি হবে তাহলে? মধ্যে তাবাই। ও দুঃখিত, তাবাই। শরীফ ভাই কি মধ্যে আরজি নাকি মধ্যে তবাই? মধ্যে তবাই। হ্যাঁ, মধ্যে তবাই। মধ্যে আরজি আমরা এখনো পড়ি নাই, সামনে আসবো। আরিফ ভাই বুঝতে পারছেন না? মূলত বলতে চাইছি তাবাই, কিন্তু বলে ফেলছি আরজি। আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে এখানে আমরা আরো বাড়াতে পারি। এই দুইটা হলো মৌলিক নিয়ম। আরো একটা পাওয়া গেছে, সেটা হলো যে আইনের নিচে জের,
এক জবর এক জের এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটাও কিন্তু একটা নিয়ম। জি তাহলে নিয়ম পাওয়া গেছে মোট 3টা। তিনটা আর অবশ্যই জবর যেটা, এটা মানে হরকতের যে নিয়মটা, এটা সাধারণত তাজবিদে ওইভাবে ধরা হয় না। তাহলে মৌলিক নিয়ম দুটাই, যেটা আরিফ ভাই বলেছেন আর কি। ইবাদি, বিহি, বিহি, আহলিহি, আহলিহি, বা'দিহি, বা'দিহি। আবু বকর ভাই, আপনার পড়া চলে আসছে, এটা কি হবে? বাহ দিহি আবার বলেন। বাহ দিহি না, বা ধাক্কা হবে না তো, এটা শুধু আওয়াজটা আস্তে করে গলার মাঝে চলে যাবে। বা, বা দিহি হ্যাঁ, বা দিহি, রসুলিহি। আফওয়ান, আপনি একটু মিউট রাখেন তো, আপনার কাছ থেকে মনে হয় আওয়াজ আসতেছে আজকে। ডাবল আওয়াজ হচ্ছে। আমারটা একটু ডাবল আসতেছিল কয়েকবার, এখন মনে হয় আসে না। এখন আসে জহির ভাই ডাবল আওয়াজ? না, এখনো না। হ্যাঁ, ওরা টেকনিক্যালি কেন আসে জানি না। রসুলিহি, রসুলিহি। কামাল ভাই, রটা কি মোটা হবে না চিকন হবে? রু মোটা হবে না চিকন হবে? এটা মোটা হবে স্যার। কেন মোটা হবে? কামাল ভাই, মোটা হবে কেন? ভুয়া ভাই বলে যান তো, মোটা হবে কেন? যেটা উপরে পেশ হ্যাঁ, কামাল ভাই বুঝতে পারছেন? জি স্যার। উপরে পেশ আর জবর থাকলে, মানে উপরে যা থাকুক, উপরে থাকলেই জবর জের থাকলেই মোটা, আর নিচে থাকলে মানে জের থাকলে চিকন। চিকন। ক্বাবলিহি, কলকলা, ক্বাবলিহি, ক্বাবলিহি, রাজিহি। নুরুল ইসলাম ভাই, এটা কি হবে? আবার রজ, এখানে কয়টা নিয়ম? র মোটা, তারপরে জিম শক্ত এবং কলকলা। রজ, রজ, রাজিহি। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই আবার বলেন। হ্যাঁ, লাহু, লাহু লাহু, খলাকহু, খলাকহু, ফালাকুহু আমাতাহু, আমাতাহু। হারুন রশিদ ভাই, কি হবে এটা? আমাতাহু আবার আমাতাহু মাশাআল্লাহ। শরীফ ভাই, এখানে কয়টা নিয়ম পাওয়া গেছে? এখানে দুটা নিয়ম আছে। কি কি? একটা মাদে দবাই আর একটা মাদে বদল। মারসুক, মধ্যে তবাই কোথায় আর মধ্যে বদল কোথায়? দেখান তো আমাকে, কোনটার উপরে হয়েছে? এম আলিফ মদে তবাই জবর মদে বদল। মাশাআল্লাহ। সাফওয়ান, মধ্যে তবাই কখন কখন হয় মনে আছে আপনার? জি, কখন হয় মধ্যে তবাই? হয় তখন, জি, যখন আলিফ হয়। না, শুধু আলিফ হলে না, আরো কিছু নিয়ম আছে। আবু বকর ভাই, মনে আছে মধ্যে তবাই কখন কখন হয়? বলে দেন। আচ্ছা, রাজু ভাই মনে আছে জি হুজুর। কখন কখন হয় মধ্যে তবাই? মধ্যে তাবাই জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, জেরের বাম পাশে যজমালা ইয়া,
হ্যাঁ, পেশের বাম পাশে যজমালা ওয়া। মাশাআল্লাহ, এই তিন অবস্থায় মধ্যে তবাই হয়। সাফওয়ান শুনছেন আপনি? জি। বলেন তো সাফওয়ান, মধ্যে তবাই কখন কখন হয়? আলিফ, বা, ইয়া। হ্যাঁ সাফওয়ান, আপনি কি বলেন? উল্টো পাল্টায় যাচ্ছে। আবু বকর ভাই আপনি শুনছেন রাজু ভাই কি বলছে? বলেন বলেন তো মধ্যে তবাই কখন কখন হয়? আবার শুনেন সাফওয়ান, আবার শুনেন। জবরের পরে আলিফ থাকলে হুম, আর আহ, ইয়ার আগে জের থাকলে আর ওয়ার আগে পেশ থাকলে। মাশাআল্লাহ, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, আপনার বোঝা ঠিক আছে। তবে আমি একটু একটা ক্লিয়ারলি বলি হুজুর, জি, আমি একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ না, সেটা তো আমি বলবো, আপনি শুনবো, আপনার কাছে শুনবো বা আরেকজনের কাছে শুনবো, মানে আমি ইয়াকে আবু বকর ভাইকে বলছি যে আপনি বুঝতে পারছেন বিষয়টা আসলে কিভাবে হয়। আপনি বলা ঠিক আছে, কিন্তু আমরা একটা পরিভাষা আছে যাতে করে সহজে মনে থাকে। সামনে তো বারবার আমাদের এটা আসবে, মধ্যে তো ভাই এত পরিমাণ আসবে কোরআনে, যার মানে আপনি হিসাব করে এটার কুল পাওয়া যাবে না। এই জন্য একটা ধারাবাহিক আমাদের মনে রাখতে হবে যে এই নিয়মে বা এই পদ্ধতিতে আমরা আগাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আরিফ ভাই, আবু বকর ভাই যেভাবে বলবেন সেটা এই যে শরীফ ভাইয়ের কাছ থেকে শুনেন। শরীফ ভাই বলেন তো মতে তবাই কিভাবে হয়? জবরের ভাবে খালি আলিফ, হুম, পেশের ভাবে অও সাকিন, অও যজমালা অও, হুম, আর জেরের ভাবে ইয়া সাকিন অর্থাৎ যজমালা ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ও ওয়াও থাকলে তাকে ভাবে মাঝে তবাই বলে, আর তখন হ্যাঁ, থাকলে একালিফ একালিফ টানিয়ে টানিয়ে পড়তে পড়িতে হয়। হয়, ইহাকে মতে তবাই বলে। জি। আচ্ছা, যাকারহু, কারহু, যাকারহু, জাকারহু, আহলুহু, আহলুহু, মালুহু, কাযালিকা। যালিকা, মারজুক, আপনার জালটা হয় না এখানে, সিটি হবে না, একদম নরম হবে, নরম। কাযালিকা যালিকা, সবাই আমরা একসাথে পড়ি, সবাই একসাথে শুরু করব, একসাথে শেষ করব, আগে পরে করলে একজন আরেকজনকে শুনতে পারবো না। তো আমিহি, আমিহি, কিতাবাহু, কিতাবাহু, আজরুহু, আজরুহু। মনে আছে? জিম শক্ত এবং কলকলা, আজ, আজরুহু, অকুতুবিহি, অকুতুবিহি। মাসুম ভাই বানান করেন তো এটা। কাপেশতু ওয়াকু হুম, তাপেশতু ওয়াকুতু বাজার বি ওয়াকুতুবি হামজা খারাজের হি হা খারাজের হি ওয়াকুতুবিহি মাশাআল্লাহ। ওয়াকুতুবিহি, ওয়াকুতুবিহি খালিদিনা। খালিদিনা কামাল ভাই আরেকটু গলা ছেড়ে পড়তে হবে, জোরে পড়তে হবে, জোরে না পড়লে আপনি এরকম যদি ক্লাস 1000 বছরও করেন আসলে কোরআন সহিভাবে শেখা যাবে না। আর যদি জোরে জোরে পড়ে একটু গুরুত্ব সহকারে 2 মাস পড়েন মাত্র, ইনশাআল্লাহ কোরআন সহিভাবে শিখতে পারবেন। রাজু ভাই আগে আস্তে আস্তে পড়তেন, এখন মাশাআল্লাহ রাজু ভাই জোরে পড়া শুরু করছেন, এবং রাজু ভাই আপনারা লক্ষ্য করছেন উন্নতি হওয়া শুরু করছে। জি। খালিদিনা, খালিদিনা। ফোন বলেন তো। খালিদিনা, মাশাআল্লাহ। কওমিহি, কওমিহি, ওয়াহদাহু, বারিজুনা, বারিজুনা, খিতামুহু,
খিতামুহু আহকামিহি হাটা গলার মাঝখানে নিতে হবে আহ আহ আহকামিহি জহরিহি এই হাটা হাই হাওয়াজ মানে বড় করে আসতে হবে জহরিহি রহমানুন হাটা গলার মাঝে মিমে একালিপ টান রহমানুন রহমানুন ভাইয়া ভাই এটা কি রহমান আবার বলেন রহমান রাজু ভাই রহমানুন শরীফ ভাই রহমানুন নাসির ভাই রহমানুন মারজুক রহমানুন জহির ভাই রহমানু সাফওয়ান রহমানুন নূর ইসলাম ভাই রহমানুন মাসুম ভাই রহমানুন আরিফ ভাই রহমানুন কামাল ভাই রহমানুন আবার কামাল ভাই রহমানুন আবার রহমানুন হারুন ভাই হারুন ভাই শুনতে পাচ্ছি না আবার রহমানুন হ্যাঁ। আসাদ ভাই রহমানুন আবু বকর ভাই রহমানুন মাশাআল্লাহ সবাই আজকের পড়া কম বেশি শুনলাম আজকের পড়া একদমই শোনাতে পারি নাই কোনো অংশই পড়তে পারি নাই এমন কেউ আছি আচ্ছা নাই আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কোথাও কারো অস্পষ্টতা আছে না ইনশাআল্লাহ তাহলে কি আমরা আজকের ক্লাস শেষ করতে পারি জি ও আপনাদের কাছে আর একটা অনুরোধ করব রিকোয়েস্ট করব সেটা হলো ওই যে আপনারা আমাদের যেই ফেসবুকে পোস্ট দেখে ভর্তি হয়েছিলেন ওই পোস্টটা আমাদের তো এখনো ফেসবুকে আছে আপনাদের পোস্টটা আমরা লিংক দেব গ্রুপে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে যার কোনো সমস্যা হবে না মনে করেন সেই কষ্ট করে যে একটা কমেন্ট করে আসবেন যে কোনো কমেন্ট যে আপনি এখানে ভর্তি হয়ে পড়া শুরু করেছেন বা পড়তেছেন এতে করে আমাদের একটা লাভ হবে কি আমরা শুরুতেই বলেছিলাম অনলাইন বিষয়টা হলো অনেকে মনে করে যে এটা ভুয়া বা আদৌ শিক্ষা এখানে হয় কিনা অনেকে বিশ্বাস করতে পারে না স্বাভাবিকভাবে এটা আমরাও করতাম যে অনলাইনে ভর্তি নিচ্ছে এটা হয়তো কোনো মার্কেটিং করছে বা টাকা পয়সা নিয়ে পরে আর মোবাইল বন্ধ করে রাখবে আর খুঁজে পাওয়া যাবে না এটাকে বিভিন্ন ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ অহরহ হয় তো আর দিনই লাইনে আমাদের এই লাইনেও হয় এই লাইনেও অনেকে করে এটা স্বাভাবিক হয়ে থাকে এই কারণে আপনারা যদি একটু কমেন্ট করে আসেন যে আমি এখানে ভর্তি হয়েছি বা ক্লাস শুরু করেছি আলহামদুলিল্লাহ এতটুকু একটু আপনারা 1-2 লাইনের একটা রিভিউ দিয়ে আসেন হুজুর বুঝতে পারছি সমস্যা নাই আপনি এটা দিয়ে দেন আমরা অবশ্যই সবাই লিংক দেন হুজুর ইনশাআল্লাহ আমরা কমেন্ট করব হ্যাঁ ছোটখাটো একটা কমেন্ট করে আসেন এটা আমরা ভবিষ্যতে আবার আগামী রমজানে বুস্ট করব তো আবার ভর্তি নিব তখন অনেকে বুঝতে পারবে যে না আসলে এখানে সত্যিকার অর্থে কিছু না কিছু পড়াশোনা হয় জি হুজুর কামাল ভাই দিলে সবচেয়ে ভালো হবে পুলিশের লোক আছে তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই দিন আছে না 10-এর লাঠি 1-এর বোঝা সবাই কামাল ভাই ডিউটি এখন কোন জায়গায় কামাল ভাই ঠিক আছে আমরা ওই ই করব এটা সবাই একটু আগে আসলেই হবে হ্যাঁ আমাদের উপকার হবে সবার উপকার হবে আপনারাও নেক নিয়তে দিলে আপনারও সওয়াব হবে ইনশাআল্লাহ যে আমার উসিলে আরেক ভাই এটার প্রতি আগ্রহী হবে কোন শিখতে আসবে দিয়েন আমরা গঠনমূলক কমেন্ট করব না ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে সবার কাছ থেকে দোয়া চাই আজকে ক্লাস শেষ করি জি হুজুর জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।